নমস্কার বন্ধুরা। বিগত এক সপ্তাহ ধরে কোনো রকম কোনো আমি ভিডিও দিইনি। কারণ হচ্ছে যে আপনার আমি আগেই একটা বলে রেখেছিলাম মার্কেট ডাউন সাইড আছে। তো সেরকম ভাবে কনসাসলি ট্রেড নেবেন এবং আহ, আমার মনে হয় যে এখনো অবধি ডাউন সাইড রয়ে আছে। আমি তখনই বলেছি, বিশেষ করে নিফটির ক্ষেত্রে আমি বলেছিলাম যে নিফটি আপনার রিয়াকশন বেশি দেবে। মানে নিফটি রিয়াকশন বেশি দেবে মানে হচ্ছে যে নিফটি আপনার আহ, মানে বাইং জোনেতে নেই। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে দুটো আমি লেভেলও বলেছিলাম স্পট বেসিস। আমি তো স্পট বেসিস সাধারণত বলে থাকি। তো স্পট বেসিস বলেছিলাম যে 25,991 এবং 26,111 থেকে 137, এই দুটো লেভেলের ওপরে যদি মার্কেট কোনো সময়ের জন্য বন্ধ করে, সেক্ষেত্রে আপনাদের প্লাস পজিশন নিয়ে ট্রেড করা উচিত। তো যথারীতি দেখুন, তারপরে প্রায় অনেক দিন কেটে গেছে। মধ্যেখানে তো এরকম সিচুয়েশন আমরা দেখছিলাম যে একদিন প্লাস তো একদিন মাইনাস, কিন্তু আলটিমেটলি, এবং এটাও আমি একটা কোথাও না কোথাও বলে রেখেছিলাম যে উম, যে ইন্টারনাল রিজনের জন্য যতক্ষণই না মার্কেট এফেক্ট করবে, তার থেকে বেশি এক্সটার্নাল রিজন, মানে হচ্ছে যে এই যুদ্ধ বা যে কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটিস, এগুলোর জন্য আপনার ইন্ডেক্সে বা স্টক মার্কেটে একটা ইম্প্যাক্ট আসতে চলেছে। তো সেই মতো দেখতেই পাচ্ছেন যে আজকের ডেটে দাঁড়িয়ে, যেখানে আমি বিগত এক সপ্তাহ প্রায় 10 দিন আগে বলেছিলাম যে মার্কেট ডাউন সাইড আছে, আজকে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই একটা কোথাও বুঝতে পারছেন যে হ্যাঁ, মার্কেট তো নিচে এসছে, ডেফিনেটলি নিচে এসছে। এবং এই কদিনের ভিতরে কতটা পড়েছে মার্কেট, প্রায় যদি আমি ধরি তাহলে প্রায় আপনার পড়েছে হচ্ছে আহ ধরুন ওই 1200-1400 পয়েন্টের মতো। যে লেভেলে ট্রেড করছিল সেখান থেকে, মানে 25,600-700 লেভেল থেকে আজকে 25,400, এখন 440 চলছে। তো আজকে 300 অব্দি লো দেখিয়ে এসছে। এবারে এর ভেতরে কেন ভিডিও দিইনি, কারণ দেখুন, আহ, আহ, অনেক সময় ডেলি বেসিস আপনার কোনোরকম কোনো, যদি আমি ইয়ে দিই, অবজারভেশন দিই আমার, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও ভুল হওয়ার চান্স ম্যাক্সিমাম থাকে। কারণ একদিন উপরে একদিন নিচে, আমরা আপনারা যারা ট্রেড নিয়েছেন এর ভেতরে, আমি বারে বারে বলেছি, যতগুলো আমি ভিডিও দিয়েছি, যে কনসাসলি ট্রেড নিন। দিনের দিন যদি ট্রেড নিয়েও থাকেন, অ্যাটলিস্ট প্লাস পজিশন, তাহলে কোথাও না কোথাও স্কোয়ার আপ করে বেরিয়ে আসা উচিত। আহ, এবং যদি আপনারা সেই মতো ট্রেড নিয়ে থাকেন, তাহলে বুঝতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে যে হ্যাঁ, প্রত্যেকটা কথার আমি আগের থেকেই আমি তার কি বলবো, আমি একটা কোথাও ইয়ে দিয়েছি, কোথাও একটা ছোট্ট মতো ইয়ে হলেও, যে হ্যাঁ মার্কেট একটা রিয়েকশন দেবে ডাউন সাইডে, সেই ইয়েটা দিয়েছি। এবং দেখতেই পাচ্ছেন আজকে ভিক্স প্রায় 20.68-এ চলছে। যারা যারা প্লাস পজিশন নিয়ে ট্রেড করে এসছেন এতদিন ধরে, উম, তারা তারা প্রত্যেকেই হিউজ লসই করেছেন আলটিমেটলি, আমার যেটা মনে হয়। আর যারা শর্ট পজিশন নিয়ে কাজ করেছেন এবং এভরিডে আপনার স্কোয়ার আপ করে গেছেন, তারাও কিছু না কিছু প্রফিট অ্যাটলিস্ট করেছেন। কারণ হচ্ছে যে হ্যাঁ, এবারে 2-3 দিনের যদি ভিউ বলেন তাহলে বলবো যে গ্যাপ ডাউন করেছে। তো
এই গ্যাপ ডাউনের জন্য যেরকম এর আগের দিন গ্যাপ ডাউন ওপেন করেছে নিয়ে রিভার্স আবার ট্রেড হয়েছে। তো এরপরে নেক্সট কি হতে পারে, এ তো গেল এতদিনের যাবতীয় যা মার্কেটের যা রিয়াকশন দেখার সেটা আমরা দেখতে পেয়েছি। তো মার্কেট পয়েন্ট টু পয়েন্ট আমি এবারে ক্যালকুলেশন একটুখানি করে নেওয়া প্রয়োজন, কারণ হচ্ছে যে মার্কেটের হাই কত ছিল, সেটা হচ্ছে 26,373। ওকে, 26,373। আজকে লো করেছে হচ্ছে যে 24,303, মানে হচ্ছে যে প্রায় আপনার অলমোস্ট 2,000 পয়েন্টের। এবারে হচ্ছে যে এরপরে কি হতে পারে মার্কেটে, না একটু বলেন যে মার্কেট আজকে যেখান থেকে মুভ আপ দিয়েছে সেটা হচ্ছে ডেইলি চার্টের 500 এর কাছ থেকে আপনার, মানে কাছ থেকে না, নিচ থেকে বলতে গেলে নিচের নিচে নামিয়ে সেখান থেকে মুভ আপ দিয়েছে এখনো অবধি। যে এই যে দেখছেন যে 150 পয়েন্টের মতো যে মুভ আপ দিয়েছে, এটা 500 কে ভেঙে তারপরে দিয়েছে, অর্থাৎ 500 এর কাছে কিন্তু মার্কেট চলছে ডেইলি টার্ম বেসিসে। এবং এটা খুব একটা ক্রুশিয়াল লেভেল। এই লেভেলকে যদি মার্কেট কোনোভাবে যদি ব্রেক করে, সে গ্যাপ ডাউন হোক বা আপনার ডে এন্ডে গ্র্যাজুয়ালি যদি ডাউন সাইডকে যদি নিয়ে যেতে যেতে যদি ডাউনফল করে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আরো ডাউনফল বাকি আছে। ডাউনফল এখনো অব্দি বাকি আছে, কারণ হচ্ছে যে আপনার এখনো অব্দি টিল টুডে ব্যাংক নিফটি কিন্তু অতখানি আপনার রিয়াকশন এখনো অব্দি দেখায়নি। ব্যাংক নিফটি এখনো অব্দি ততখানি রিয়াকশন দেখায়নি। ব্যাংক নিফটি মিনিমাম কতটা দেখানো উচিত, 57,400, মানে হচ্ছে যে এখনো অব্দি 1200 1250 পয়েন্টের মানে ডাউন সাইড ব্যাংক নিফটির আছে। তো ব্যাংক নিফটি যদি 1250 পয়েন্টের যদি ডাউন সাইড দেখতে পাই আমরা, তাহলে কিন্তু আমরা নিফটিকেও কোথাও না কোথাও আরো ধরুন 300-400 পয়েন্ট ডাউন সাইড দেখতে পাবো। এবারে 300-400 পয়েন্ট কি ডাউন সাইডে কি রেস্ট্রিক্টেড থাকবে, সেটা বলাটা একটুখানি মুশকিল। কারণ হচ্ছে যে যুদ্ধের ইন্টেন্সিটি যেরকম ভাবে বাড়বে, কারণ আজকে দেখছি যে আবার হিজবুল্লাহ নাকি বা লেবানন নাকি আপনার ইয়েতে আহ, ইসরায়েলে নাকি অ্যাটাক করেছে, কাল আজকে নিউজে দেখছিলাম। তো ধীরে 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 কিন্তু মিডল ইস্ট কান্ট্রি গুলোতে পরস্পর পরস্পর ইয়ে চলছে। এবং এটা মিডল ইস্টে যেটা হচ্ছে, আমার যেটা পার্সোনাল যেটা অবজারভেশন, কোথাও না কোথাও এই শিয়া সুন্নি এসব ব্যাপার ছেড়ে দিন, আমি ধার্মিক ব্যাপারে ধর্মীয় ব্যাপারে যেতে চাইছি না, কিন্তু কোথাও যেন আহ, মানে কে এগিয়ে থাকবে, একটা জিনিস ভালো করে বুঝুন। মিডল ইস্টের কারোর হাতে নিউক্লিয়ার উইপন্স নেই। পাকিস্তানকে মিডল ইস্ট বলা যায় না, বলা হয়ও না, ধরেও না তার। ইরানকে মিডল ইস্ট হিসাবে ধরা হয়। তো যদি আপনি পুরো ওই পরিসরটাকে দেখেন, ইউএই, কাতার, কুয়েত, ইরান, ইরাক, এই যে জর্ডন, এই যে এই এরিয়াটা পুরো ওপেক কান্ট্রি জেনারেলি, এর ভেতরে কারোর হাতে বেসিক্যালি আপনার নিউক্লিয়ার উইপন্স নেই। নেই। যদি ইরানের হাতে যদি নিউক্লিয়ার উইপন্স চলে আসে, তাহলে কিন্তু শুধুমাত্র যে ইউএস এর জন্য প্রবলেম সেটা নয়, মিডল ইস্টের নিজস্ব যে একটা কি বলবো তন্ত্র বলবো, যে কে এগিয়ে,
ইউএই এগিয়ে না কাতার এগিয়ে না কে এগিয়ে আছে, এগিয়ে থাকবে, তার ভেতরেও যেন কোথাও আহ, একটা ডিসব্যালেন্স তৈরি হয়। এবং নিশ্চয়ই ইউএই বা কাতার এরা চাইবে না, কাত্রিজরা এরা চাইবে না যে ইরান তাদেরকে টপকে এগিয়ে যায়। আমার এটা পার্সোনাল একটা অবজারভেশন। ধর্মীয় থেকেও ব্যাপারটা অনেক বেশি পাওয়ার সেন্ট্রিক ম্যাটার, এবং তার জন্য বেসিক্যালি তার সঙ্গে তো আছেই আপনার ধর্মীয় একটা দিক আছে। যদি আপনি আহ, ইসরায়েল এবং ইউএস এর ব্যাপার দেখেন, তো এখানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। তার জন্য দেখুন, ইরানের সাপোর্টে কিন্তু অন্যান্য যেসব ইসলামিক কান্ট্রি গুলো আছে বা ওপেক কান্ট্রি গুলো আছে তারা কিন্তু কেউ নেই। তারা কোনো না কোনো ভাবে নাই নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছে, আর না হলে ইউএসএ কে বা ইসরায়েলকে সাপোর্ট করার চেষ্টা করছে। কারণ তারা জানে ভালো মতো যে আজকে যদি ইরানের হাতে যদি নিউক্লিয়ার উইপন্স একবার চলে আসে, তাহলে কিন্তু ইউএইর এই যে দাবদাবা ওপেকের ওপরে বা সেন্ট্রাল এশিয়ার উপরে, এই হ্যাঁ, সেন্ট্রাল ইয়ের ওপরে, তো সেই দাবদাবাটা ইরানের হাতে চলে যায়। তো এটা একটা গেল। এবারে হচ্ছে যে এটা আমার নিজস্ব অবজারভেশন বলতে পারেন, ভুল ঠিক সেটা অন্য জিনিস, কিন্তু আমার যেটা মনে হয়, কারণ জেনারেলি এই যুদ্ধটা অনেকদিন ধরেই যেটাকে নিয়ে বলা হচ্ছে, দেখুন, ইরাকের উম, ইরাকের সঙ্গেও যে ইউএস এর যে যুদ্ধটা হয়েছিল সেখানেও কিন্তু এই একই রিজন ছিল, সেটা হচ্ছে ওই যে আপনার নিউক্লিয়ার উইপন্স। এবারে নিউক্লিয়ার উইপন্স কি শুধুমাত্র ইউএসএই কি ভয়ে ইরাকের হাতে চলে এলে সে কি ভয়, মানে ভয় পেত? না, সেখানেও কিন্তু ওই ওপেকের মানে সেন্ট্রাল এশিয়ার উম, যে দেশগুলো আছে, আহ, সেখানে আপনার ওই কে সব থেকে এগিয়ে থাকবে, তার যে কার মানে ক্ষমতা বা যা কার কথা ওখানে আপনার বেশি ইয়ে হবে, আহ, মেনে চলবে, সেই ব্যাপারটা তখনও ছিল। তখনও ইরাক ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এটসেট্রা এটসেট্রা। তো সেখানে আপনার তো ইউএস তো আছেই সব জায়গাতে, যে কোনো যুদ্ধতেই ইউএস আছে। এবারে আমাদের ও তো গেল এক্সটার্নাল একটা ইয়ে। আমাদের এখানে প্রবলেম চলছিল, মার্কেট খুব বেশি ওপরের দিকে নিয়ে যেতে পারছিল না, এক্সস্টেড ছিল। এবারে এখন মার্কেট আস্তে আস্তে এবং এই কথাটা আমি তখনও বলেছি যে মার্কেট অনেক ভারী হয়ে আছে, মার্কেটকে হালকা হতে হবে। মার্কেট যদি হালকা না হয়, অর্থাৎ মার্কেট যদি না পড়ে নিচের দিকে, তাহলে বাড়তে পারবে না, পাওয়াটা অসম্ভব হয়ে যাবে। এবং দেখুন, যে কোনো রিজনই হোক না কেন মার্কেটকে ফেলতে বাধ্য হবে। তো যে জায়গাটা এখন চলে এসছে ইন্ডেক্সের জন্য খুব ক্রুশিয়াল লেভেল, 500 ডিএম এর কাছে চলে এসছে। যদি 500 ডিএম এর হয়তো প্রথম দিনেই তো আর ব্রেক করবে না, আমার মনে হয় না যে 300 নিচে যদি ব্রেক করে সেক্ষেত্রে তো ভয়ানক ব্যাপার হয়ে যাবে। যদি ফার্স্ট ডেই ব্রেক করে যদি বেরিয়ে যায়, সাধারণত করে না, ফার্স্ট ডে যদি ব্রেক না করে, তাহলে সেকেন্ড ডেতে আপনার ব্রেক করার একটা পসিবিলিটি থাকবে। এবং সেক্ষেত্রে আপনার কতটা আমরা দেখতে পারি সেটাকে আগে বুঝতে হবে। মার্কেটের ডাউন সাইড কি বলতে চাইছে, যে কতখানি আমরা সেক্ষেত্রে দেখতে পারি। আহ, দুটো জায়গাকে একটুখানি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে
যদি এই লেভেলটাকে যদি ভেঙে বেরোয় তাহলে হচ্ছে 23,400। কারণ আমি এতখানি কেন ড্রাস্টিক্যাল একটা বললাম যে এখান থেকে 1000 পয়েন্ট ডাউন সাইড, কারণ হচ্ছে যে 500 ডিএমএ তে যদি ভেঙে বেরিয়ে যায় মার্কেট, তাহলে কিন্তু আর ছোট কোনো কারেকশনের দিকে মার্কেট আর থাকবে না। মার্কেট তখন অনেক বড় বড় কারেকশন দেখাবে। আহ, সেক্ষেত্রে আপনার হয়তো দুদিনে হয়তো 500 পয়েন্ট ফেলে দেবে। তো এই ভয়টা আপনার মার্কেটের জন্য উম, আছে এবং থাকবে। আহ, তো মানে 24,400 থেকে 23,400 টেকনিক্যাল কিছু তার ব্যাকগ্রাউন্ডে আছে অবশ্যই। উম, তো এই দুটো লেভেল এখন আপাতত আপনার মার্কেটের জন্য খোলা থাকলো। ব্যাংক নিফটির জন্য কি খোলা থাকবে? না, ব্যাংক নিফটির জন্য খোলা থাকবে হচ্ছে যে, তাও বলে দিই, ব্যাংক নিফটির প্রথম যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে 57,000 ওই 300 মতো, 400 মতো, মানে এখান থেকে প্রায় 1200-1300 পয়েন্ট ডাউন সাইডে। তো এটা মোটামুটি আপনার একটা লেভেল থাকবে। হ্যাঁ, তবে একটা কথা বলবো যে উম, যারা যারা এসআইপি তে আছেন তারা তারা আহ, উম, আমার মনে হয় এসআইপি তে কোথাও একটা ধাক্কা লাগবে। আমি খুব প্র্যাকটিক্যালি আপনাদের বলছি, এসআইপি তে কোথাও একটা ধাক্কা লাগবে। বিগত আরো 1.5 থেকে 1.5 বছর সেই ফেজটাকে যদি আপনারা আহ, যদি ভাবেন যে হ্যাঁ আমরা উম, মানে অ্যাবজর্ব করতে পারবো, তাহলে এসআইপি বেশ ফর ইউ, কোনো অসুবিধা নেই। না হলে কিন্তু এসআইপি তে ধাক্কা লাগবে। এসআইপি বিগত 1.5 বছর আরো রিটার্ন নাও দিতে পারে। এসআইপি বলা হচ্ছে যে এসআইপি কন্টিনিউ করুন, এসআইপি নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা জিনিস চিন্তা করুন, আজকে যদি ডিপ ডাউন সাইড দেখায়, কারণ মার্কেটের 2020-র পর থেকে যে মার্কেটে যে ধরনের মুভমেন্ট হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভার্টিক্যাল মুভমেন্ট হয়েছে, তো ভার্টিক্যাল ফল হবে। আমি এই জিনিসটা আগেও বলেছি। তো ভার্টিক্যাল যদি ফল হয় সেক্ষেত্রে আপনার দেখতেই পাচ্ছেন যে ডাউন সাইডের যে ইন্টেন্সিটি বলুন বা যে পড়ার যে ইন্টেন্সিটি বলুন সেটা কিন্তু অনেকটা বেশি। এক এক দিনে 400-450 পয়েন্ট ফেলছে এবং তারপরে কি, তারপরে হচ্ছে যে এক একটা মেজর লেভেলকে ব্রেক করছে। গত 5 থেকে 7 দিনের ভেতরে 500 ডিএম এর কাছে চলে এসছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। এরপরে যদি ফেলে তাহলে কিন্তু 23,400 যেটা বলেছি, তারপরে আরো ধরুন তখন 22,400 লেভেলটাও খুলে যাবে। কারণ তারপরে তার জায়গা নেই না, মানে আপনার আর সাপোর্ট জোন তো আর কিছু থাকছে না। তখন কি হবে, তখন ওই আপনার ডাউন সাইডকে দেখাবার একটা প্রবলিটি খুলে যাবে এবং এই ডাউন সাইডটা অনেক ফাস্ট হবে। তো সুতরাং আহ, আবার এটাও ভাববার নেই যে এক্ষুনি এক্ষুনি আপনার অল টাইম হাইকে ব্রেক করে বেরিয়ে যাবে। মানে যদি সাপোজ 22,000 সামথিং দেখায়, সেক্ষেত্রে আপনার এক্ষুনি এক্ষুনি আবার ঘুরিয়ে নিয়ে গিয়ে আপনার 26,373-কে ব্রেক করে যাবে, না সেটাও সম্ভব নয়। তো সুতরাং মার্কেটে যারা আহ, যারা ট্রেড নিচ্ছেন তারা খুব কশাসলি নিন। এবং দেখুন, আমি কিন্তু রিলায়েন্সের ব্যাপারে পারফেক্টলি আমি বলেছিলাম। আমি বলবো না যে সব স্টকের কথা আমি বলবো না, কিন্তু যেটা মেজারলি দেখা উচিত, যেভাবে টেকনিক্যালি বলা উচিত, আমি সেই জায়গাটাই বলেছিলাম। আমি রিলায়েন্সের ক্ষেত্রে বলেছিলাম যে 1471-72 বা 1470-75 ওই লেভেলটা যদি ব্রেক না করে রিলায়েন্স ওপরে যদি দিকে না, ওপরে যদি না নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সের ডাউন সাইড আছে।
এবং মোস্ট প্রবলি আমি 1400-র কথা বলেছিলাম, 1380-র কথা বলেছিলাম, কোথাও বলেছিলাম যে, তারপরে বলেছিলাম যে হচ্ছে আপনার 1440 অব্দি আসার মতো জায়গা আছে, 1340-এ আসার মতো জায়গা আছে। তো আজকে 1360 টাকার মতো লোক করেছে। এখনই কি ডাউন সাইড আছে? এখনো ডাউন সাইড আছে। এখনো ডাউন সাইড আসার মতো লেভেল আছে। এবং উম, আহ, কোথাও মার্কেটে একটা উম, আপনার খুব সহজে আপনার মার্কেট এখানে দাঁড়াবার মতো নয়, কারণ মেজার যে লেভেলগুলোকে ব্রেক করেছে তার জন্য মার্কেট কিন্তু ডাউন সাইডকে ডাউন সাইডে আরো নিয়ে যাওয়ার চান্স থাকবে। এবং কারণ দেখুন, এর সঙ্গে সঙ্গে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এবং উল্টো দিকে আমি বলেছিলাম যে গোল্ড এবং সিলভারের ব্যাপারে। দেখুন, গোল্ড এবং সিলভার আমি এটাও বলেছিলাম যে গোল্ড এবং সিলভার প্রথম মুভমেন্ট দেবে। সিলভারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে মোটামুটি একটা উপরের দিকে মুভমেন্ট এবারে দেওয়ার জায়গা আছে, এবং 2,88,000 অব্দি আপনার সিলভারকে মুভমেন্ট দেখিয়েছে। এবং গোল্ডের ক্ষেত্রে দেখুন, গোল্ডও কিন্তু আপনার উম, উপরের দিকে মুভমেন্ট দেখিয়ে এসছে। ঠিক আছে, তা বলে কি গোল্ড এবং সিলভারে কি আপনার আহ, মানে বাইং এর জায়গায় আছে? না, বাইং এর জায়গায় নেই। গোল্ড এবং সিলভার বাইং এর জায়গা নেই। এখানে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার গোল্ড এবং সিলভারকে ফেলতে টাইম নেবে। এমন নয় যে আপনার একই দিনে ইয়ে করবে। তবে হ্যাঁ, যেখানে আপনার 4,20,000-এর মতো সিলভারকে নিয়ে গিয়েছিল, বা আপনার গোল্ডকে নিয়ে গিয়েছিল 2 লাখের ওপরে, সেখান থেকে আজকে আপনার আহ, যে জায়গায় চলছে সেই জায়গাটা অনেকটা বেটার লেভেল চলছে। তো এটাই বলার, কশাসলি ট্রেড নিন। এবং এসআইপি এসআইপি বলছে, এসআইপি আমার মনে হয় যে দীর্ঘ 1 থেকে 1.5 বছর আপনার রিটার্ন পেতে আপনাদের অসুবিধা হবে। উম, এটা আমার পার্সোনাল অবজারভেশন, এটা কারোর ইয়েতে নয়। হ্যাঁ, কেউ যদি ভাবেন যে আমার অ্যাকুমুলেশন আমি করতে চাই, তাতে যাই হোক না কেন, সেক্ষেত্রে ঠিক আছে। কারণ এসআইপি অলওয়েজ আপনাকে লং টার্মে দেখতে হবে, 7 বছর, 10 বছর, 15 বছর, এই টার্মে আপনার দেখা উচিত এসআইপির ব্যাপারে। তো সেদিক থেকে যদি ভাবেন তো এসআইপি অলওয়েজ বেটার, আমি না বলবো না। কিন্তু হ্যাঁ, ইমিডিয়েটলি বেসিস যদি কেউ ভাবে যে আমরা এক্ষুনি এক্ষুনি এসআইপি তে একটা বড় রিটার্ন দেখতে পাবো, না, সেটা পাবেন না। আহ, এইরকম ভাবে মার্কেট আরো বছর খানেক, বছর দেড়েক চলবে। তারপরে গিয়ে মার্কেটের একটা কোথাও আপনার উম, মানে কনসিস্টেন্ট যে আপসাইডের যে ম্যাটারটা সেটা দেখতে পাওয়া যাবে। তো এতটাই বলার ছিল। আজকে আরো কিছু ব্যাপার নিয়ে পরবর্তী সময়ে বলবো। তো দেখা যাক মার্কেটের আজকে ক্লোজিং কি আসে, সেই রকম ভাবে ডিসকাশন চলবে। এবং তখন আরো কিছু আপডেশন অবশ্যই আমি দেবো। এটাই বলার আছে। মার্কেটটা এখন আপনার বলে দিই যে 24,371 তো স্পটে চলছে, আর ব্যাংক নিফটি চলছে 58,520। সুতরাং আর রিলায়েন্স চলছে 1343, নিচ থেকে অনেকটাই ঘুরিয়েছে, 1307 টাকা অব্দি লো করিয়েছিল, 1342 চলছে। তো সাবধানে ট্রেড নিন, কশাসলি ট্রেড নিন। এবং খুব বড় কোনো আপনার আহ, খুব বড় কোনো ট্রেড নিতে যাবেন না, ছোট ছোট ট্রেড নিন। তাতে দেখবেন যে যদি ভুলও হয় তাহলে স্টপ লসে আপনার মানে
স্টপ লসটা আপনার আপনার পোর্টফোলিওতে বেশি হ্যাম্পারিং করবে না। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে উম, দু একদিনের ভেতরে কোথাও মার্কেটের একটা হালকা ছোট্ট একটা বটমিং হওয়ার চেষ্টা করবে। আহ, ধরুন যদি 1000 পয়েন্ট এখনো অব্দি নিচে দেখায়, তো সেখান থেকে আপনার একটা বটমিং হওয়ার চেষ্টা করবে। তো সেখান থেকে ট্রেড নেওয়ার, বাইং ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে শর্ট ট্রেড নেওয়ার মতো জায়গা কম থাকবে। তো এটাই বলা। অল দ্য বেস্ট। আর ইন্ডিয়া ভিক্স তো দেখা যাচ্ছে যে প্রায় 21-এ চলছে। ইউএসডি আয়নার 92-23 আমি বলেওছিলাম যে ডেপ্রিসিয়েট করবে ইউএসডি আয়না। তো সেই মাত্র দেখুন মধ্যেখানে তো নিচে নামিয়েছিল, মানে একটুখানি স্ট্রং হওয়ার চেষ্টা করেছিল। আজকে তো যথারীতি আপনার বোধহয় অল টাইম হাইকে ব্রেক করে বেরিয়ে গেছে। তো ইউএসডি আইএনআর এর ব্যাপারেও হ্যাঁ, আজকে তো অল টাইম হাইকে ব্রেক করে বেরিয়ে গেছে। তো আমি ইউএসডি আইএনআর ব্যাপারেও বলেছিলাম যে আপনার থাকবে, ডাউন সাইড থাকবে। তো সেই মতো এবারে ট্রেড নেবেন। পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেশন করে ট্রেড নিন, তাতে অনেকটা সুবিধার মতো জায়গা থাকবে। থ্যাংক ইউ।